ব্যাপার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাড়িটার কাছে চলে গেলেন, যাওয়ার পরে ডাকতে বলতেছে, বাবা তুমি কামলা করতেছো কেন? যে আমার বাবা মারা যাওয়ার আজকে একদিন হয়ে গেল। কয়দিন করে বলেন? কয়দিন? একদিন হয়ে গেল। আমার বাবার লাশটাকে দাফন করার মতো কোনো মানুষ নাই, কোনো কি নাই, মানুষ নাই। ও হুজুর আপনি কোথা থেকে আসলেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাকতে বলেন, বাবা রে তোমার বাবার নাম কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? ডাকতে বললেন, বাবা রে তোমার বাবার নাম কি? বলতেছে আমার বাবার নাম আব্দুর রহমান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লাশটার কাছে যাইয়া যেমনি করে আব্দুর রহমানের লাশটা দেখতে পায়, একটা চিৎকার মারছে আর ডাকতেছে, মায়ের নবী, ও নবী গো, আপনি আমাকে যে সুরটা দেখাইছেন, যে ছবিটা দেখাইছে, ওই আব্দুর রহমানের লাশটা এখানে পড়িয়া আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর নবীর সন্তানকে ডাকতে বলে, বাবা রে তোমার কোনো চিন্তা করা লাগবে না। এ বাবা তোমার বাবার লাশে কাফন দাফনের ব্যবস্থা আমি করব, তোমার কোনো চিন্তা করা লাগবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, এবার কাফন দাফনের ব্যবস্থার জন্য পাড়া প্রতিবেশীকে ডাক দিলেন। পাড়া প্রতিবেশীরা সবাই আসার পরে ডাক দিয়ে বলে, এই লোকটার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তাকে সুন্দর করে গোসল করাইয়া তার পরনে 3 টুকরা কাপড় দিয়া তাকে সুন্দর করে সাজানো হইল। নতুন সাজের সাজ। আমাদের প্রত্যেকে নতুন সাজের সাজতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনাকে আমাকে মরতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে সাজাইয়া নিয়া তার জানাজার নামাজ পড়িয়া তাকে যখন কবরের মধ্যে রাখার জন্য যাবে, কবরের মধ্যে রাখার পরে যখন বাঁশের ছাউনিগুলো, বাঁশের ফালাগুলো যখন উপরে রাখবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবের মধ্যে লেখেন, যখন বাঁশের ফালাগুলো লাগতে যাবে কেমন জানি কবর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলতেছে, রে বাবা, বাবা আমি জীবনে অনেকগুলো কবরে নেমেছি, কোন কবর থেকে এরকম জান্নাতের ঘেরান পাই না রে বাবা। তোমার কাছে আমি শুনতে চাই, তোমার বাবা দুনিয়াতে কি এমন আমল করেছে যার কারণে তোমার বাবার লাশটা কবরে রাখার সাথেই কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। জান্নাত যাওয়ার জন্য পথ কয়টা? জোরে বলেন কয়টা? একটা। এই ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ও হুজুর, আমি জানি না আমার বাবা কি আমল করেছে, আমার মা জানে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তেনার বাড়ির পাশে যাইয়া তার বিবিকে ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহমান ভাইয়ের বিবি আপনি বাড়িতে আছেন? কয় হ্যাঁ আছি, বাড়িতে আছি। কয় বোন গো, আপনার কাছে আমি একটা কথা শুনতে চাই। আব্দুর রহমান যখন দুনিয়াতে বেঁচে ছিল, এই দুনিয়ার ভিতরে কি এমন আমল করেছিল যে আমলের কারণে তার লাশটা কবরে রাখার সাথে কবর থেকে জান্নাতের ঘেরান আমি শুনতে পাইলাম। তার বিবি ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীর লাশ কালকা থেকে পড়ে আছে, কেউ তার কাফন দাফন পরানোর জন্য আসে নাই। হুজুর আপনি যখন এসেছেন, আপনাকে বলি আমি, আমার স্বামী দুনিয়াতে খুবই গরিব মানুষ ছিল, কাটুরিয়া ছিল। আমার স্বামী প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা পথে চলেছিল। এবার গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, পথটা কি পথ? যে আমার স্বামী প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আলোচনা চলবে না? চলবে, তবে আলোচনা আর করা যাবে না। ভাই আমার আসছে,
অনেক কয়েক মিনিট হইল, ইনশাআল্লাহ যদি কোনো মাঠে দেখা হয় আলোচনা হবে। তবে আলোচনা আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, যদি লেখেন মশিউর রহমান আজাদি ইনশাআল্লাহ বাইরে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ফেসবুকেও পাবেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন দ্বীনের রাস্তায় কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর এক না হবে হবে ইনশাআল্লাহ বাবাজি, হ্যাঁ হবে। তো শেষ করি, বক্তা আসছে, থাক আরেকদিন। তো দোয়া করবেন তো ইনশাআল্লাহ, বলেন তো ফিয়ামানিল্লাহ, যে আল্লাহ, বলেন আল্লাহ আমাদের এই সন্তানটাকে তুমি দ্বীনের রাস্তায় কবুল করে না, বলে আল্লাহুম্মা আমিন।